বলো, তোমার বাপ না পবিত্র? বলো, কথা, কাজ, স্বপ্ন। আল্লাহ এই পবিত্র মানুষগুলোকে কবুল করুন। বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী। আজকে এই কিশোরকণ্ঠ বৃত্তিতে আমি অংশগ্রহণ করে ট্যালেন্ট ফুডে বৃত্তি পেয়েছি। আজকে আমি খুবই খুশি। আমি আমার পিতামাতা এবং শিক্ষকদের ধন্যবাদ জানাবো আমাকে এনকারেজ করার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আমি কিশোরকণ্ঠ ফাউন্ডেশনকে রিকোয়েস্ট করব প্রতি বছর যেন তারা এরকম স্কলারশিপ এক্সামটা কন্টিনিউ রাখে। আমি টেক পাঠশাখায় প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী থেকে বৃত্তি পেয়েছি। আমি এই বৃত্তিতে উত্তীর্ণ হয়েছি এবং আমি আশা করি আমি সামনের দিকে আরও এগিয়ে যাব। হ্যাঁ, ট্যালেন্ট ফুড বৃত্তি পেয়েছি। তারা আমাদেরকে অনেক অনুপ্রেরণা দিয়েছে। আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাই এবং আমার শিক্ষকবৃন্দদের আমি ধন্যবাদ জানাই যারা আমাদের কক্সবাজার এলাকার গ্রামীণ জনপদের এই ছাত্রছাত্রীদের মেধা বিকাশে এবং তাদের মধ্যে উচ্চশিক্ষার আকাঙ্ক্ষা জাগ্রত করতে কিশোরকণ্ঠ এই মেধাবৃত্তি পরীক্ষা ইতিবাচক ভূমিকা পালন করবে। আপনারা দেখছেন আজকে বিপুল সংখ্যক অভিভাবক অত্যন্ত উৎসাহ উদ্দীপনা নিয়ে তাদের ছেলে মেয়েদের নিয়ে এখানে এসেছেন। সারা কক্সবাজারে প্রথম স্থান অর্জন করেছি আলহামদুলিল্লাহ, এবং আমি একটি ল্যাপটপ পুরস্কার পেয়েছি। প্রথমত আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি আমি যে এত স্টুডেন্টের মাঝখানে প্রথম হতে পেরেছি। এটা আমার জন্য অত্যন্ত গর্বের একটা বিষয়। আর আমি কিশোরকণ্ঠ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই যে তারা এত চমৎকার একটা আয়োজন করেছে। আমার মনে হয়েছে এটা অত্যন্ত শৃঙ্খল একটা আয়োজন ছিল। শিক্ষার্থীরা অনেক আনন্দিত হয়েছে বৃত্তি পরীক্ষা দিতে পেরে। আমি মনে করি তারা প্রত্যেক বছরই এমন সুন্দর এবং সুচারুভাবে আয়োজন করবে আর আমাদেরকে আরও পুরস্কার দেওয়ার মাধ্যমে আমাদেরকে অনুপ্রাণিত করবে বিভিন্নভাবে। প্রযুক্তিতে, মেধায়, ক্রীড়ায়, স্বাস্থ্যে, শিক্ষা দীক্ষায় তারা আরও বেশি অন্যান্যদের চেয়ে এগিয়ে যাক, এই উদ্দেশ্যে আমরা মূলত ছাত্রছাত্রীদের মেধার জগতে যেন তারা আরও বেশি দক্ষতা অর্জন করতে পারে, এই জন্য বৃত্তি পরীক্ষার আয়োজন করা। পাশাপাশি আজকে আমরা যে এখানে বৃত্তি পরীক্ষার আয়োজন করেছি, এখানে কিছু শিক্ষাবিদ ছিল, তারা আলোচনা করেছে। আশা করছি ছাত্রছাত্রী অভিভাবকরা তাদের বক্তব্যে বা তাদের আলোচনায় অনুপ্রাণিত হবে এবং এখান থেকে তাদের পাথেয় তারা সংগ্রহ করবে ইনশাআল্লাহ।